বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে বাপ্পারাজ ও মৌসুমীর ছুটি এক বিশেষ জায়গা দখল করে আছে। ৯০ দশকে এই জুটির রসায়ন ছিল দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় এবং হৃদয় ছোঁয়া। বাপ্পারাজ কিংবদন্তি নায়ক রাজ্জাকের ছেলে, শুরু থেকে নিজস্ব স্টাইলে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। অন্যদিকে মৌসুমী তার সৌন্দর্য, অভিনয় দক্ষতা, স্ক্রিন প্রেজেন্সি দিয়ে দ্রুত শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠেন। এই দুই তারকার একসাথে পর্দার উপস্থিতি ছিল অন্যরকম, খুবই স্বতঃস্ফূর্ত, যা দর্শককে সহজে ছুঁয়ে ফেলত। বাপ্পারাজ ও মৌসুমী ছুটির সবচেয়ে বড় শক্তি ছিল তাদের স্বাভাবিক অভিনয় ও আবেগের গভীরতা। প্রেমের দৃশ্য ছিল কোমলতা ও আন্তরিকতা, ট্র্যাজেডি বা বিচ্ছেদের দৃশ্যে ফুটে উঠত বাস্তব কষ্ট, সংলাপ ও চোখের অভিব্যক্তি, তৈরি হতো শক্তিশালী এক সংযোগ। তাদের অনেক সিনেমায় দর্শক অনুভব করতেন এই সম্পর্কটা যেন পর্দার বাইরেও বাস্তব। এই ছুটির একাধিক সিনেমায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। যদিও সব সিনেমায় সুপারহিট না হলেও তাদের ছুটির আবেদন ছিল আলাদা। ৯০ দশকে রোমান্টিক ও পারিবারিক গল্পে তারা ছিলেন জনপ্রিয় মুখ। তাদের উপস্থিতি মানেই ছিল আবেগঘন গল্প। সম্পর্কের টানাপোড়েনের সময় পরিবর্তনের সাথে সাথে বাংলা সিনেমার ধরনও বদলাতে থাকে। নতুন ছুটি, নতুন গল্প এবং বাণিজ্যিক চাহিদার কারণেই এই ছুটির উপস্থিতি ধীরে ধীরে কমে যায়। এছাড়া ব্যক্তিগত ক্যারিয়ার ও ভিন্নধর্মী কাজের দিকে ঝুঁকে তারা আলাদা পথে এগিয়ে যান।